আমার সনাতনী ভাই ও বন্ধুরা, আমি বাংলাদেশের এক শুয়োরের বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। আপনারা তার বক্তব্যগুলো আগে শুনুন, আমি তারপরে কিছু কথা বলছি। আমার এক বৌদি বোঝেন, জিগাইলাম বৌদি তুমি ভারতে ভারতে যাবা নাকি? হে যে 2200 এখন মাথা খারাপ। হে যা কয়টায় কয় ভারতে যাই মাথা খারাপ। ভারতে যে মানুষে যেভাবে মদ টদ খায় ওপেনে, কেউ রে কেউ সম্মান করে না, অসামাজিক, অভদ্র। মানে এই যে কথাগুলি আমার বৌদি কইল, ভারতে যাচ্ছে না বৌদি। আমি তো কইছিলাম বৌদি ভারতে যাও, বাংলাদেশের লোকজন তেমন একটা ভালো না। হ্যাঁ, সে ভারত ভালো না, ভারত মোগো হিন্দু, সবই হিন্দু মোগো রাষ্ট্র ভারত। এই এলে বৌদি এখানে ওই শোনেন, এই এলে বৌদির কথা ওই শুনছেন। এখন কইতে আছে মোরা যদি না খাইয়াও থাই, ও ভারতের লোকে মগদিক চাইবে না, ওরা আরো চাইবে মোরা যাতে ডাব্বে ডুববে যাই। ওই দেশে বইয়া যদি হিন্দুর উপরে কিছু হয় তো উস্কনিমূলক বক্তব্য দেয়। সেইপার দিয়া এই বাংলাদেশের হিন্দুরা যাতে শান্তিতে না থাকতে পারে সেই চেষ্টা করে, এই বৌদির যেটা ভাষ্য। এখন কিন্তু বাংলাদেশি মুসলমান হেরা তো জিনিসটা বোঝে যে ওই দেশের যে উগ্রপন্থী হিন্দুরা মুসলমানের উপর অত্যাচার করে, বেয়াদব হিন্দুরা মুসলমানের উপর অত্যাচার করে, তা আমরা মুসলমান যারা আছি হেরা এই বাংলাদেশের যারা হিন্দু আছি এক উপরে যদি অত্যাচার করি তো অগমত তো বেয়াদব আমরা হয়ে যাবো। এই দেশি মুসলমানের যেটা ভাষ্য, সেই লেগা এই বৌদি কইতেছে এই যত রাষ্ট্র আছে এই পৃথিবীতে সবচেয়ে বলে খারাপ রাষ্ট্র হইল ভারত। মানে সনাতন যেরে বলে, আমাদের সনাতন এই ধ্বংস করার যে কারণ, ধ্বংস করার যে প্রক্রিয়া, সেটা হলো ভারত। তাই আসলেই যে ভারত ভালো না, আমি এখানে পর্যবেক্ষণ করছি। মিনিমাম লোকেরটা যখন জিজ্ঞেস করি যে ভারত, হিন্দু লোকের যে ভাই ভারতটা কীরকম, ধরেন দু একজনের কাছে ভাই আমি পাইলাম না কোনো লোক কইল যে ভারতের লোক ভালো। কয় সব নেশাগ্রস্ত, সব নেশা খায়, সব মেয়ের মাথা থায় টাল, বুঝলেন? এই কইল আর কি জানি না। আমি একবার গেছিলাম, তো আমিও এরকম একটা কিছু দেখছি, ওটি খাইয়ে রাস্তাঘাটে পড়িছে, বুঝলেন? কথাবার্তা কয়, কোনো লেগাম ফেগাম নাই, খালি খাইয়ে হ্যাঁ অনেক আজকিতুই পড়িছে। আচ্ছা, প্রথমে আমি আমার যারা সনাতনী ভাই বোন বন্ধুরা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কখনো কাউকে খিস্তি মেরে কথা বলবো এটা ঠিক আমার ভিডিওতে পোষায় না, কিন্তু বাধ্য হয়ে আমি শুয়োরের বাচ্চা বলতে বাধ্য হলাম। কারণ যে যেরকম তাকে সেই ভাষাতেই দেওয়া উচিত বলে আমি মনে করি। যে দেবতা যে ফুলে তুষ্ট। আর এরা ভালো কথার মানুষ না, এরা 2 টাকা ইনকাম করার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্য এরা পুরো একটা দেশ এবং একটা জাতিকে অসম্মান করছে। এই ভারতবর্ষের সম্পর্কে ওর কতটা আইডিয়া আছে আমি জানি না। আমি এর ভিডিওটা আমি বরাবরই দেখি। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটার মিহিরের সাথে এর ভালোই মাঝে মাঝে দেখি হয়। মিহিরও একে ভালোই মিহিরের ভাষায় ওর সোগার মধ্যে কাঁঠাল দেয়, কখনো কাঁচা কচু দেয়, কখনো। আমি বলি ঠিকই করে, আমি মিহিরকেই সমর্থন করছি, কারণ কুকুরকে মুগুর দিয়েই পেটাতে হয়, তা না হলে এই সব বেজন্মাগুলো কোনো দিনই সংশোধন হবে না। প্রথমত বলি, এ নিজেকে সনাতনী বলে, সনাতন তো বলতে পারে না, বলে সনাতনী। ঠিক আছে, এ কত বড় সনাতনী সেটা আমি জানি না, যার জন্য সে নিজেকে সনাতনী বলে। আর বাড়িতে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এর কোনো আত্মীয় স্বজনের সাথে এর কোনো সম্পর্ক নেই। একে সবাই ছেদ করে দিয়েছে, একে সবাই ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, এ এখন জঙ্গিদের শুধু মালিশ করছে, হোল মালিশ করছে জঙ্গিদের, যাতে ওই দেশটাতে সে একটু নিরাপদে থাকতে পারে। কিন্তু এই শুয়োরের বাচ্চা জানে না জঙ্গিদের কাছ থেকে কখনো কোনো দিন নিরাপদে থাকতে পারবে না। আজকে হিন্দুদের বিরোধিতা করছে, ভারতের বিরোধিতা করছে, তাই হয়তো সবাই একে তেলাচ্ছে, এর ভিডিও শেয়ার করছে, এর ভিডিও লাইক করছে, এর ভিডিওকে বিভিন্নভাবে প্রমোট করছে। কিন্তু এমন একটা দিন আসবে, দেখা গেল এই যাদের জন্য ভিডিও বানাচ্ছে, একটু ভালো থাকার জন্য ভিডিও বানাচ্ছে, তারাই তার বউকে নিয়ে টানাটানি করবে,
তার চোখের সামনে তার মাকে ধর্ষণ করবে, বউকে ধর্ষণ করবে, মেয়েকে ধর্ষণ করবে, এই শুয়োরের বাচ্চা সেটা জেনেও হয়তো না জানার ভান করে বসে আছে। ভারতীয়রা নাকি সবাই নাকি লোকজন কোনো এদের ভিতরে কোনো মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই, এরা অসামাজিক, এরা কাউকে সম্মান দিতে যায় না, আমরা নাকি কাউকে সম্মান দিতে জানি না, আমরা সবাই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, বেহুশ হয়ে থাকি। আরে শুয়োরের বাচ্চা, আমরা তো মদ খাওয়ার পরে আমরা মাতাল হই রে, আমরা মদ খাওয়ার পরে মাতাল হই, নিজের পয়সাতে মদ খাই, আমাদের ক্ষমতা আছে, আমরা মদ কিনে খাই রে। আর শুয়োরের বাচ্চা, তুই তো মদ না খেয়েই মাতাল হয়ে গেছিস, মাতলাম করছিস, মাতালের মতো কথা বলে যাচ্ছিস। তুই ভিডিও বানাচ্ছিস, বানা না। তোর কি এই হিন্দু ছাড়া, ভারত ছাড়া অন্য কোনো টপিক নেই? বুকের পাটা থাকে, যদি তোর কোনো অওকাত থাকে তাহলে তুই অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানিয়ে দেখা, ভিউজ কামিয়ে দেখা যে কামাতে পারিস কিনা। শুধু এই ভারতীয়দের নিয়ে, হিন্দুদের নিয়ে ভিডিও বানাচ্ছিস জন্য তোর ভিউজ হচ্ছে। তোর বুকের পাটা থাকে, অন্য কোনো ভিডিও বানা, তা দেখবো তুই কত ভিউজ আসে। আর শুয়োরের বাচ্চা, তুই যাদেরকে বলছিস, যাদের হয়ে তুই আজকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিস, এই যে দীপু দাসকে এই শুয়োরের বাচ্চাগুলো যখন পুড়িয়ে মেরেছিল, ওই জঙ্গিরা যখন পুড়িয়ে মেরেছিল, শুয়োরের বাচ্চা তখন ভিডিও বানিয়েছিলি? এই বেজন্মার বাচ্চা, তখন ভিডিও বানিয়েছিলি তো? তার একটা ভিডিও বানা, দেখবি পরের দিনই দেখবি তোকে হাত পা বেঁধে তোর মেয়েকে তোর সামনে ধর্ষণ করছে। বেজন্মার বাচ্চা, টপিক পেয়ে গেছিস। হিন্দুদের যা ইচ্ছা তাই বলা যায়, ভারতকে নিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। ধৈর্য ধর, আর কটা দিন ধৈর্য ধর। আর তুই আদৌ কি হিন্দু? শুয়োরের বাচ্চা, তুই তো একটু আগেই তো বললি তুই শোন, তুই কি আমরা মুসলমান যারা বললি? তুই তো নিজে মুখে বললি মুসলমান, আমরা মুসলমান। শুয়োরের বাচ্চা, হিন্দু হয়ে ভেকসেতে আসিস কেন? ভারতে আসবি চিকিৎসা করতে? কোনো দিন আসবি তো? আসবি না তো ভারতে? তোর থোবরাটা চিনে রাখলাম আমরা সবাই, কোনো দিন আসবি না তো? ভারত সরকারও যদি তোকে স্থান দেয় না ভারতের মাটিতে, আমি কথা দিচ্ছি, যদি আমার চোখের সামনে যদি তুই কোনো দিন পড়িস, স্বয়ং ভগবানও তোকে বাঁচাতে পারবে না। আমি তোকে বলে রাখলাম, কথাটা শুনে রাখ। এই সোশ্যাল মিডিয়াতে আমি বললাম, স্বয়ং ভারত সরকারও যদি তোকে নাগরিকত্ব দেয়, আর আমার চোখে যদি তুই ভগবান না করে কোনো দিন পড়ে যাস, তোকে যে কী করবো সেটা আমি আর বললাম না। আর আমার সকল সনাতনী ভাই বোন বন্ধুদের বলবো, এই শুয়োরের বাচ্চার প্রোফাইলটা আপনারা দেখে রাখেন। এই শুয়োরের বাচ্চা যাতে আমাদের হিন্দুদের নিয়ে আর কোনো ভিডিও প্রকাশ করতে না পারে বা কিছু করতে না পারে, তার জন্য এর প্রোফাইলে আসবেন। সবাই যতটা পারেন রিপোর্ট মারবেন, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য রিপোর্ট মারেন, রিপোর্ট মেরে মেরে প্রোফাইলটাকে ডাউন করে দেন। সবার কাছে আমার সনাতনী সমস্ত ভাই বোনদের, বাংলাদেশি সনাতনী ভাই বোন এবং আমাদের ভারতের সমস্ত সনাতনী ভাই বোনদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, এর প্রোফাইলটাকে রিপোর্ট মারুন। সবাই রিপোর্ট করুন, রিপোর্ট করে পেজটাকে ডাউন করে দিন। কারণ এই শুয়োরের বাচ্চা শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে যাচ্ছে। আর এই শুয়োরের বাচ্চাগুলোই আবার 2 দিন পর ভারতে চলে আসবে, তারা খেয়ে লাঠিঝাঁটা খেয়ে এখানে চলে আসবে, এসে তখন আবার সুর পাল্টে ফেলবে। এখানে সুর পাল্টে ফেললে বলবে তখন যে ওরা থাকতে দেয়নি, অত্যাচার করেছে, আমরা অসহায়, আমাদের বাঁচান। আমি বলবো যে এই সমস্ত সনাতনী ভাই বোন বন্ধু যারা দেখছেন, একে যেখানে পাবেন, আপনারা যদি একে যদি গণধোলাই যদি দিতে না পারেন, আপনারা যেখানে পাবেন, আমার ফোন নাম্বারটা থাকবে, আমাকে ফোন করবেন, আমাকে ডাকবেন, আমি চলে যাব, কথা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এই শুয়োরের বাচ্চার প্রোফাইলটাতে আপনারা সবাই রিপোর্ট মারেন।